প্রতিদিন সন্ধ্যা হলে বাচ্চাদের বায়না নাস্তা খাবে নাস্তা খাবে, তো কি নাস্তা করবো? প্রতিদিন চা বিস্কিট আসলেও খেতে চায় না। নুডলসও রান্না করি, কিন্তু কি দোকানে নুডলস রান্না করতে করতে শেষ হয়ে গেছে। এখন আর কি করব, ছোট ছেলে তো আর মানছে না। নুডলস ওকে খাওয়াতেই হবে যেভাবে হোক। আর কি করব, নিজে ঘরে নুডলসটা তৈরি করে নিলাম। দেখলে না তো কিভাবে তৈরি করে নিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের সবার দোয়ায়। যা হোক, এই যে নুডলসটা করে নিচ্ছি চুলার পরে ফ্রাই প্যান দিয়ে। কাঁচা মরিচ তো নাই, কাঁচা মরিচের যে দাম, কাঁচা মরিচের বদলে শুকনা মরিচ দিয়ে সব রান্না সারাই দিছি। যা হোক, শুকনা মরিচ, তারপরে রসুন কুচি, পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিয়েছি। তারপরে একটা ডিম দিয়ে দিয়েছি, ডিমটাকেও ভালোভাবে ভেজে নিয়েছি। ভেজে নেওয়া হয়ে গেলে তারপর কি করলাম, একটু কালারফুল হওয়ার জন্য দিয়ে দিলাম হলুদ গুঁড়া, তারপরে লবণ দিয়ে দিলাম। লবণটা বুঝে শুনে দিতে হবে, কারণ সয়া সস দিব তো। আর আমি আটা গোলার সময় একটু লবণ দিয়ে দিয়েছি, এই জন্য বুঝে শুনে লবণটা দিতে হবে। আমি একদম অল্প পরিমাণে লবণটা দিলাম, হলুদ গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। নিয়ে এখন কি করব, এখানে একটু মানে সয়া সস দিয়ে দিচ্ছি। সয়া সস দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করব, করে আবার টমেটো সস দিয়ে দিব। আপনারা চাইলে এখানে ক্যাপসিকাম, টমেটো, মানে শীতের যে ধরনের সবজিগুলো পাওয়া যায় ওগুলা দিতে পারেন। আমার ঘরে আসলেও সবজি তরকারি শেষ হয়ে গেছে, তারপরে ক্যাপসিকাম নাই। আমি ঘরোয়া পদ্ধতিতে নুডলসটা রান্না করে নিলাম। তারপরে যে টমেটো সস দিয়ে দিলাম, টমেটো সসটাকে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। একদম ঝাঁকা নাকা করে নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এখন একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। একটু ঘরোয়া পদ্ধতি যেহেতু রান্না করতেছি, একটু স্পেশালভাবে তো রান্না করতে হবে। আসলে আমি বিশেষ করে ঘরে কখনো নুডলস মানে এভাবে তৈরি করি নাই, অন্যভাবে করেছি, কিন্তু আজকে নতুন আইটেমে নুডলস করেছি। একদম অবিকল দোকানের নুডলসের মতন হয়েছে। যা হোক, নুডলসটা এখন বাচ্চাটাকে রান্না করে দিব, খেয়ে যদি একটু শান্তি হয়। এই যে আমি ভালো করে নাড়াচাড়া করে এখন নুডলসগুলা ঢেলে দিয়েছি। দিয়ে এখন একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিচ্ছি। উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিতে হবে ভালো করে। যে লতা লতা আছে, এই লতাটা কিন্তু কি ভেঙে মানে ছোট ছোট হয়ে যাবে নাড়াচাড়া করতে করতে। ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে ময় মশলা সব কিছু ভালো মতন লাগে। আসলে এই নাস্তাটা যে এত স্বাদ হবে আমি জীবনেও ভাবিনি। আসলে আমি কখনো করি না, তাই ভাববো কিভাবে বুঝতেই পারি না। এত মজা হয়েছে ঘরের নাস্তা। এখন আমার স্বামী বলছে যে আমাকে আবার করতে, আমাকে বলছে একটুকু করছো কেন, আর একটু করো। যা ঠেলা, ঘরেও নুডলস করে বিপদে পড়ে গেলাম। যা হোক, নাড়াচাড়া করে একটু টেস্টি সল্ট দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। হয়ে গেছে আমার নুডলস। তো আপনাদের কাছে কেমন লাগলো বলেন তো আমার এই নুডলসের রেসিপিটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। নুডলস গুলাকে আমি একটা প্লেটে তুলে নিলাম, নিয়ে এখন আমার স্বামীর কাছে নিয়ে যাব খাওয়ার জন্য। আসলে ওই প্রথম টেস্ট করবে যে কেমন হয়েছে, ওর মুখের ভঙ্গিমা দেখলে বুঝতে পারবেন আপনারা কি বলে না বলে। আসলে আমি মনে করছি আমার ভিডিওর কারণে বলতেছে টেস্ট টেস্ট অসাধারণ, কিন্তু না, ভিডিও শেষেই বলছে আর একটু রান্না করো আমার জন্য, আমি খাবো। আমি তো বাইরের নুডলস তেমন খাই না, ঘরের নুডলসটাই দিয়ে ভালো লাগলো, তুমি রান্না করো। তো পড়লাম বিপদে। যা হোক, ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।